কি অবস্থা এইচএসসি 26 এবং 27? আমরা চলে এসেছি আমাদের ফ্রি ক্লাসের দ্বিতীয় ক্লাসে। অর্থাৎ তোমরা যারা গতকালকে আমাদের আইসিটি ক্লাসটি করেছিলে, আমরা তোমাদের অনেক বেশি কমেন্ট দেখেছি এবং তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে ভাই ইনশাল্লাহ আজকে যে ইংলিশ ক্লাসটা হবে সেখানে আমরা উপস্থিত থাকবো। সো এই জন্য আমি চলে আসলাম ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। এবং ইংলিশ সেকেন্ড পেপারে আমরা অনেকেই আছি যারা ইংরেজি অর্থ বুঝি না, তারপর ইংলিশ সেকেন্ড পেপারে বেশি নাম্বার পাই না, ভাই আমার না বেসিক নষ্ট, ভাই কিচ্ছু পারি না। সো এই টাইপের কথা তোমাদের মধ্যে প্রায় শোনা যায় এবং আমি শুনতেই থাকি, খালি শুনতেই থাকি। তো তোমাদের জন্য এখন থেকে আর ওই গতানুগতিক কোনো পড়া আমরা পড়াবো না, আমরা কিছু টেকনিক ব্যবহার করব। যেই টেকনিকগুলো তুমি যদি শিখো, তোমার কোনো রুলসের প্রয়োজন হবে না, তোমার কোনো ইংরেজির বাংলা অর্থ বেশি করে জানার প্রয়োজন হবে না এবং তুমি কোনো জায়গায় আটকাবে না ইনশাআল্লাহ। সো যদি এই শর্তে তুমি আমার সাথে একমত পোষণ করো তাহলে অবশ্যই ক্লাসটি করবা এবং ক্লাসটা শেষ পর্যন্ত করবা। এবং তোমরা যারা অলরেডি অনেক গ্রামার পড়েছো, তোমাদের জন্য আমার প্রথমে একটা কোশ্চেন, সেটা হচ্ছে টেন্স কত প্রকার, এটা একটু কমেন্টে আমাকে বলে দাও। সো তোমরা তো অনেকেই পড়লা, সো এখন একটু কমেন্টে আমাকে জাস্ট এই ছোট একটা কোশ্চেনের উত্তর দিয়ে দাও এবং আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা এই জিনিসটা আমাকে একটু জানাও। তারপরেই আমরা আমাদের আজকের এই কাঙ্ক্ষিত ক্লাসটি সম্পূর্ণ শুরু করবো ইনশাআল্লাহ। সো আমি প্রথমে 2 মিনিট থেকে 3 মিনিট সময় নিব। এই 2-3 মিনিটের মধ্যে তোমরা কে কোন জেলা থেকে আছো, ঠিক আছে, এবং তোমরা কে কোথা থেকে যুক্ত হচ্ছ, সো এ টু জেড তোমরা হচ্ছে কমেন্টে বলে দিতে পারো। কারণ এরপরে যখন আমরা ক্লাস শুরু করব তখন আমরা কমেন্টে একটু কম পড়ব। সো এখন থেকে যারা চাচ্ছ যে ভাই আপনি আমাদের কমেন্টটা পড়েন, সো এখন তাড়াতাড়ি কমেন্ট করতে পারো। তারপরে যখন আমরা ক্লাস শুরু করব তখন আমরা পড়াবো, তো সো আজকে অনেক পড়াতে হবে। সো সেই জন্য তোমাকে কি করতে হবে, সেই জন্য তোমাকে ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং অবশ্যই একটা খাতা এবং কলম, কি ভাই, একটা কলম আর খাতা হাতে নিয়ে বসতে হবে, ঠিক আছে। যদি তোমার মন মানসিকতা থাকে শেখার তাহলে বসবা, আর যদি মন মানসিকতা না থাকে তাহলে বসার কোনো প্রয়োজন নাই, চলে যাও। তাহলে আমি দেখি কারা কারা যুক্ত হচ্ছ। সো আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে অলরেডি অনেকেই যুক্ত হয়ে গিয়েছ। আমি লামহাকে দেখেছি, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এসকে সিয়াম শিকদার বলেছে ভাইয়া 7:30-এ হওয়ার কথা ছিল। ভাই আমাদের 7:20-এই ক্লাস হবে, ঠিক আছে, 7:30-এ লেখা ছিল, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি কেমন আছেন বলেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। উম্মে হাবিবা বলেছে ভাইয়া 3 প্রকার, হ্যাঁ টেন্স হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তাই না? ঠিক আছে, উম্মে হাবিবা সালাম দিয়েছে। নওরিন মিমি যুক্তরাষ্ট্র না, সরি, ও দিনাজপুর থেকে জয়েন করেছে, আমি ভুলে ফেলতে বলেছিলাম যে যুক্তরাষ্ট্র। পঞ্চগড় থেকে আমাদের সাথে সিয়াম যুক্ত হয়েছে। আব্দুর রহমান রিয়াদ আমাদের সাথে যুক্ত হয়েছে। মূলত 3 প্রকার কিন্তু সর্বমোট 12 প্রকার। হ্যাঁ, খুবই সুন্দরভাবে তুমি বলেছ, আশা করছি তুমি অনেক ভালো পারবা। ফাতেমা ঢাকা থেকে জয়েন করেছে। সো জান্নাত রমণী আমাদের সাথে জয়েন করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো? অনয় বড়ুয়া আমাদের সাথে জয়েন করেছে চট্টগ্রাম থেকে। অনেকেই তোমরা চট্টগ্রাম থেকে জয়েন করছো, তোমরা পঞ্চগড়, রাঙামাটি বিভিন্ন জায়গা থেকে জয়েন করছো এবং আমার খুবই ভালো লাগছে যে তোমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে ক্লাস করছো এবং জয়েন করেছো। সো তাহলে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। সো একটু খেয়াল করো, তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে দেখো আমরা আসলে প্রায় বলি যে আসলে তোমাকে মেনশন করতে হবে, তোমাকে শেয়ার করতে হবে। সো অনেক ঝামেলা তোমাদের কাছে মনে হয় যে ভাইরা ক্লাস করতে আসলেই বারবার শেয়ার করতে বলে, বারবার মেনশন করতে বলে। সেই জন্য আগের থেকে একবারই বলে দিচ্ছি, আর বলবো না। সেটা হচ্ছে তোমরা যারা নতুনই আসবা তারা কি করবা, 5টা শেয়ার আর 5টা মেনশন করতে পারো 5 জনকে, অর্থাৎ 5টা শেয়ার করবা এবং 5 জনকে এই যে লাইভ ক্লাসটা হচ্ছে এই লাইভ ক্লাসের কমেন্ট সেকশনে যদি মেনশন করো তাহলে তোমার লাভ, আমার এখানে কোনো লাভ নাই। সেই লাভটা কি, তুমি একটা পিডিএফ কপি পেয়ে যাবে। আমি আজকে যে এই ব্যাপারটা পড়াচ্ছি যে স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ, স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের একটা পিডিএফ কপি তুমি পেয়ে যাবা। কোথায় পাবা, এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01818165273273, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি নক দাও তাহলে পেয়ে যাবা। অবশ্যই একটা ডান লিখতে হবে, 5 জনকে মেনশন এবং 5টি শেয়ার করার পরে একটা ডান লিখবা। তারপরে দেখবা যে আসলেই তাসনাম স্যার পিডিএফ দেয় কিনা। আমি যদি বলি পিডিএফ দিব, অবশ্যই দিব, কেউ এটা কি করতে পারবে না, মিথ্যা প্রমাণ করতে পারবে না। অবশ্যই আমরা পিডিএফ দিব এবং এটা পড়লে তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবে। ক্লিয়ার? তাহলে আমরা শুরু করি ক্লাস। নাটক থেকে রাব্বি সুমায়া বলেছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। নুসরাত জাহান বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিল্লাত হোসাইন বলেছে আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আমরা পড়া শুরু করি। খেয়াল করো, আমরা প্রথমে একটু দেখবো যে আমাদের যে আজকে যে ব্যাপারটা আমরা পড়বো
অর্থাৎ যেই টপিকটা পড়বো সেই টপিকটা আসলে কিভাবে পরীক্ষা প্রশ্ন আসে। আমাদের এই টপিকটা হচ্ছে এরকম একটা বক্সে কিছু ওয়ার্ড দেওয়া হয়, যেমন অ্যাজ ইফ, হ্যাভ টু, অ্যাজ সোন এস, হ্যাঁ, উড রেদার, ওয়াজ ব্রন, দেয়ার, হোয়াট ইফ, লেট অ্যালোন, হ্যাড বেটার, ইট, এবং কিছু সেন্টেন্স দেওয়া হয়। আমাদেরকে এই ওয়ার্ডগুলোর অর্থ জানতে হয়। আমরা যদি ওয়ার্ডগুলো কোনটা কোথায় বসাতে হবে এই ব্যাপারটা যদি জানি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। সো এটা হচ্ছে 3 নম্বরে আসে, এটা হচ্ছে গ্রামারের 3 নম্বরে আসে, স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এটার নাম কি? স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। সো এটা আমরা আজকে সমাধান করব এবং অবশ্যই কিছু টেকনিক থাকবে। সো ওই টেকনিকের মাধ্যমে ইনশাল্লাহ আমরা সমাধান করব। এবং আমাকে চেনো তোমরা, আমার নাম হচ্ছে তাসনাম আহমেদ সোহেল। আমি তোমাদের ইংলিশ ক্লাস নিব ইনশাল্লাহ, এবং তোমাদের ইংরেজির যত সমস্যা আছে ইনশাল্লাহ আমি দূর করে দিব। যদি কোনো প্রবলেম থাকে ভাইয়াকে বলবা, ভাইয়া ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আমরা পড়া শুরু করি। তাহলে এভাবে আমাদের পরীক্ষা আসে। ঠিক আছে, এটা কিন্তু 2018 সালে আসা একটা বোর্ডের প্রশ্ন, আমি এখানে দেখাইছি। তারপর আমরা টেকনিক 1 শিখবো। কি শিখবো ভাই? টেকনিক 1। কি শিখবো? টেকনিক 1 শিখবো। তাহলে টেকনিক 1টা আমরা শুরু করি। খেয়াল করি, দেখো ভাই, তুমি যদি দেখো কোনো সেন্টেন্সের প্রথমে একটা গ্যাপ আছে, এরপর তুমি দেখবা যে প্রথমে, অর্থাৎ তুমি একটা সেন্টেন্স পড়তেছো, পড়ার শুরুতেই গ্যাপ, পড়ার শুরুতেই কি গ্যাপ, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে তাহলে আমাদের মাথার মধ্যে 3টা বিষয় আনতে হবে। কয়টা বিষয়? 3টা। অর্থাৎ ভাই তুমি যদি দেখো কোনো সেন্টেন্সের প্রথমে একটা গ্যাপ আছে, গ্যাপ মানেই তুমি তোমার মাথার মধ্যে 3টা বিষয় নিয়ে আসবা। কয়টা বিষয়? 3টা। অর্থাৎ আমি যখন দেখবো কোনো সেন্টেন্সের প্রথমেই গ্যাপ আছে, এর মানে আমার মাথার মধ্যে 3টা বিষয় আনতে হবে। যখন আমি 3টা বিষয় আনবো এর মানে আমার জন্য পুরা সহজ হয়ে যাবে। বলো ঠিক কিনা? অর্থাৎ তোমরা যারা জীবন ও অর্থ জানো না, অর্থ বোঝো না, তোমরা জাস্ট একটা বিষয় খেয়াল করবা, কোনো সেন্টেন্সের প্রথমে যদি গ্যাপ থাকে এর মানে তোমার মাথার মধ্যে 3টা বিষয় আনতে হবে। কয়টা বিষয়? 3টা। তো 1 নাম্বার আমরা ইট আনবো। 1 নাম্বার কি আনবো? আমার মাথার মধ্যে ইট আনবো। তাসনাম স্যার বলছে, কি বলছে? যদি প্রথমে গ্যাপ থাকে এর মানে আমাদের 3টা বিষয় আনতে হবে। 1 নাম্বার ইট, 2 নাম্বার হচ্ছে দেয়ার, এবং 3 নাম্বার হচ্ছে হোয়াট ইফ। ঠিক আছে, তাইলে সবাই একটু কমেন্টে আমাকে বলো, সবাই একটু আমাকে কমেন্টে বলো যে যদি প্রথমে কোনো সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে তাইলে আমাদের কয়টা বিষয় মাথায় আনতে হবে। আমরা আজকে স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের যতগুলো টেকনিক আছে, প্রায় 6টা 7টা টেকনিক আছে, ইনশাল্লাহ আমরা এই সবগুলো টেকনিক আজকে শেষ করে দেব। ঠিক আছে, ঠিক আছে, আমরা কি করব? এই 6টা 7টা টেকনিক শেষ করে দিব, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে অনেকদিন আগে এটা পড়াইছিলাম, তারপর যারা মিস করছে তাদের জন্য আবার রিপিট করছি। সবাই লিখে রাখবা, অবশ্যই লিখতে হবে। তাহলে কি করতে হবে? যদি কোনো সেন্টেন্সের শুরুতে আমরা গ্যাপ দেখি এর মানে আমাদের 3টা বিষয় মাথায় আনতে হবে। 1 নাম্বার ইট মাথায় আনতে হবে, 2 নাম্বার দেয়ার মাথায় আনতে হবে, 3 নাম্বার হোয়াট ইফ মাথায় আনতে হবে। আরে ভাই, আপনি তো বললেন যে যখন আমরা গ্যাপ দেখবো তখন আমরা 3টা বিষয় মাথায় আনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টা বিষয় তো মাথায় আনছি, বাট ভাই আমি তো বুঝতে পারতেছি না ইট কোথায় বসাবো, ভাই আমি তো বুঝতে পারতেছি না দেয়ার কোথায় বসাবো, ভাই আমি তো বুঝতে পারতেছি না হোয়াট ইফ কোথায় বসাবো। দেখো ভাই, খুব সহজ। 1 নাম্বার, যেখানে তুমি দেখবা ইট আছে অর্থাৎ কোনো বস্তুকে বোঝাবে, অর্থাৎ যদি একটা সেন্টেন্সের মধ্যে কোনো বস্তুকে ইঙ্গিত করে অথবা যার জীবন নাই এইরকম কোনো কিছু যদি ইঙ্গিত করে তাহলে সেখানে আমরা ইট বসাবো। কি বসাবো? ইট। আমি দেখতে পাচ্ছি সিয়াম, সুমাইয়া, জান্নাত, আয়শা মুনি সবাই বলেছে ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছো। তারপর আমাদের কি করতে হবে? যদি দেয়ার কখন বসবে, যদি কোনো ব্যক্তি অথবা প্রাণ আছে এমন কোনো কিছু বোঝায় তাহলে আমরা সেখানে দেয়ার বসাবো। দেন হোয়াট ইফ কখন বসাবো? দেখো, তুমি যদি দেখো যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে গ্যাপ আছে, গ্যাপের পর একটা সাবজেক্ট আছে, এরপর একটা ভার্ব আছে, পর একটা অবজেক্ট আছে, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। সো এই টাইপের যদি থাকে এর মানে আমাদের কি করতে হবে? অবশ্যই এখানে আমাদেরকে হোয়াট ইফ বসাইতে হবে। সো এই 3টা সবাই লিখে ফেলো, লিখে আমাকে কমেন্টে ডান বলো। যারা যারা এই 3টা লিখছো লিখে কমেন্টে ডান বলো। জাস্ট 1 মিনিট টাইম দিচ্ছি, লিখে ফেলো। আমি যেভাবে লিখছি তুমি যদি টেকনিকটা এইভাবে লিখো তাহলে তোমার মনে থাকবে বেশি। ঠিক আছে, এবং তোমরা কি করবা? এই ক্লাসটা করবা, করার পরে আমি যে টেকনিকগুলো লেখা যাচ্ছি তোমাদের সবগুলো টেকনিক লিখবা, লিখার পরে কি করবা? তোমরা একটু গ্রুপে শেয়ার করবা, তাহলে আমরা একটু উৎসাহ পাবো বেশি, বুঝছো? অর্থাৎ তোমরা যদি বেশি সুন্দরভাবে লিখে গ্রুপে পোস্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তুমি লিখছো। লিখার পরে তাহলে আমি তোমাকে তোমার ভুল যেটা আছে, যে তুমি আসলে কোথাও ভুল করছো কিনা লিখার ক্ষেত্রে,
সো সেই ভুলগুলো আমি তোমাকে ধরাই দিতে পারবো, ঠিক আছে? সো অবশ্যই কি করবা, লেখা শেষ করে জানাবা, এবং গ্রুপে যে লিখতেছো তুমি যে ব্যাপারগুলো, অর্থাৎ যেই বিষয়টা লিখতেছো আজকে, সেই টেকনিকগুলো তুমি অবশ্যই গ্রুপে শেয়ার করবা, ছবি তুলে শেয়ার করে দিবা, ঠিক আছে? সুমাইয়া, হাবিবা সবাই বলেছে ডান, ঠিক আছে? সবাই কি বলেছে? ডান। সবাই ডান বলেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ডান বলে দেওয়ার কারণে। আমি দেখতে পাচ্ছি জামিয়াতুল ইমন আমাদের সাথে যুক্ত হয়েছে, ডান বলেছে। আব্দুর রহমান লিখেছে। সবাই লিখো কিন্তু, মিথ্যা কথা বললো না। এবার আমরা কিছু এক্সাম্পল করব। সো তাহলে 1 নাম্বারটা বলো তো কি হইতে পারে? দেখো 1 নাম্বারে প্রথমে গ্যাপ আছে, কি আছে? গ্যাপ আছে, গ্যাপের পরে একটা ভার্ব আছে, তাই না? তাহলে এখানে কি হইতে পারে? দেখো এখানে একটা সাউন্ডের কথা বলা হয়েছে, তাই না? তাহলে এখানে কি হইতে পারে বলো তো? কি বলবে বলো, এখানে কি হবে? এখানে কি হবে? এখানে 3টা বিষয়, যেহেতু প্রথমে গ্যাপ 3টা বিষয়। 1 নম্বর হোয়াট ইফ, 2 নাম্বার কি বসাইতে পারি? দেয়ার, 3 নাম্বার হচ্ছে আমরা কি বসাইতে পারি? হোয়াট ইফ, তাই না? সো এই 3টার মধ্যে কোনটা হবে বলো? রাব্বিও ডান বলেছে, অর্থাৎ আজকে যারা ক্লাস করছে সবাই লিখতেছে। খুবই ভালো লাগতেছে আমার যে আসলে তোমরা সবাই লিখতেছো। এটা আসলে তোমাদের জন্যই ভালো, এখানে আমার কোনো ভালো নাই, লিখলে তোমাদের ভালো, ঠিক আছে? গুড। তাহলে এখানে কি হইতে পারে? এখানে ইট হবে। কেন ইট হবে? কারণ এখানে সাউন্ডের কথা বলা হয়েছে, আর সাউন্ড হচ্ছে একটা বস্তুর মতো অথবা যার জীবন নাই এইরকম কোনো কিছু বোঝাচ্ছে। সো এই জন্য আমরা এখানে ইট বসাবো, ঠিক আছে? তাহলে এখানে কি বসবে? ইট বসবে। এখানে হোয়াট ইফ কখনোই বসবে না। কারণ কি ভাই? দেখ, অর্থাৎ আমি প্রথমে গ্যাপ দেখছি, গ্যাপের পরেতে ভাই এখানে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্টের পরেতে এখানে কোনো ভার্বও নাই, ভার্বের পরে তো ভাই এখানে কোনো অবজেক্টও নাই, এবং সব থেকে বড় ব্যাপার লাস্টে তো কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই। অর্থাৎ যদি কোনো সাবজেক্ট না থাকে গ্যাপের পরে, যদি কোনো ভার্ব না থাকে, যদি কোনো অবজেক্ট না থাকে, যদি কোনো ভার্বের শেষে একটা আইএনজিও না থাকে, অথবা তোমার যদি কি না থাকে, একটা প্রশ্নবোধক চিহ্ন না থাকে, ভাই এটা তো হোয়াট ইফ হবেই না। কেন হোয়াট ইফ হবে না? কারণ আমাদের রুলসের সাথেই তো মিলে নাই। যেহেতু আমাদের রুলসের সাথে মিলে নাই, এই জন্য এখানে হোয়াট ইফ হবে না। বলো ঠিক কিনা? হোয়াট ইফ হবে না। এখানে কি হবে? এখানে আমাদের ইট হবে, ঠিক আছে? এখানে আমাদের কি হবে? ইট হবে। যারা ইট দিয়েছো তাদেরটা রাইট। এরপর আমরা 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা দেখো, এখানে কি হইতে পারে বলো? কমেন্টে দেখি আসলে তোমাদের চিন্তা শক্তি, তোমাদের পারা শক্তি, তোমরা আসলে কতটুকু বুঝো। দেখো তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? একটা সেন্টেন্সের প্রথমে গ্যাপের দিকে তাকাইতে হবে, তাই না? সব বলো, একটু তাড়াতাড়ি বলবা, ইনশাল্লাহ আমরা শুরু করে দেবো, ঠিক আছে? তাহলে এটা সবাই একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও। হ্যাঁ, একজন হচ্ছে, আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা আসো যারা হচ্ছে হোয়াট ইফ বলতেছো। তাহলে খেয়াল করো, সেন্টেন্সের প্রথমে গ্যাপ, ভাই দেখো ফুল স্টপ মানে সেন্টেন্স শেষ। ফুল স্টপ মানে কি? সেন্টেন্স শেষ। যদি কোনো সেন্টেন্সটা ফুল স্টপ থাকে এর মানে ওই সেন্টেন্সটা প্রথম অংশটুকু শেষ। এবার আরেকটা সেন্টেন্স, তাহলে প্রথমে গ্যাপ আছে, গ্যাপের পরে উই কি? উই হলো একটা সাবজেক্ট, উই কি? উই হলো একটা সাবজেক্ট। ক্যান কি? ক্যান্ট রিচ, এটা হচ্ছে একটা ভার্ব। এটা কি? একটা ভার্ব। তাহলে সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, বাকিটুকু কি? বাকিটুকু হলো একটা অবজেক্ট। কি অবজেক্ট? লাস্টে একটা কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। আছে কিনা বল? কিসের সাথে মিলছে বল? কমেন্টে বলো কিসের সাথে মিলেছে। আরে ভাই খুব সহজভাবে বোঝা যায়। আমি তো ভাই এত কিছু পারি না, আমার তো ভাই চিন্তা করার কোনো মন মানসিকতা নাই, আমার তো কোনো কিছু বোঝার ক্ষমতাও নাই। কিন্তু তাসনাম স্যার আপনি আমাকে শিখাই দিছিলেন যে একটা যদি আমি গ্যাপের পরে সাবজেক্ট পাই, এরপর যদি একটা ভার্ব পাই, এরপর যদি একটা অবজেক্ট পাই, এবং লাস্টে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন পাই, এর মানে ভাই আমারে বলছেন যে আর কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই, আমি হোয়াট ইফ বসায় দিব। ভাই আমি তো বোকাশোকা মানুষ, এই জন্য আপনার কথা মতো হোয়াট ইফ বসায় দিছি। যেহেতু তুমি হোয়াট ইফ বসায় দিছো এর মানে তোমার সঠিক হয়ে গেছে, বলো ঠিক কিনা? সো হোয়াট ইফ কারা কারা দিছো কমেন্টে বলো। আনামুল দিয়েছে, বাবার একমাত্র মেয়ে দিয়েছে, তারপর হচ্ছে জান্নাতি রমণী, তারপর আমি দেখতে পাচ্ছি রাহুল, রাহুল বলেছে রূপা অ্যাড হইছে আসো, তারপরে দেখতে পাচ্ছি শাকিল, তারপরে হাবিবা, রূপা, অনেকেই অনেকেই তোমরা যারা আছো, সুমাইয়া বলেছে সে দিয়েছে, হ্যাঁ সবাই দিয়েছে। সো বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? এরপর আমরা হচ্ছে 3 নাম্বারটা দেখবো। সো ভাইয়া
আরেকটা টেকনিক তোমাদেরকে শিখায় দেয়। আসলে দেখবা যদি কোনো গ্যাপ থাকে, দেখবা যে একটা সেন্টেন্সের পরে গ্যাপের পরে দেখবা যে একটা মেইন ভার্ব আছে, ভার্বের 1 নাম্বার আছে, এটার সাথে একটা এস আছে। যদি এই টাইপের থাকে যে মেইন ভার্ব আছে তারপর একটা এস আছে, তাহলে এই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই ইট হওয়ার পসিবিলিটি এবং সেটা যদি বস্তুকে বোঝায় তাহলে তো কনফার্ম এখানে কি হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে বলো তো, যেহেতু এটা হচ্ছে একটা ভার, সিমস হচ্ছে একটা ভার, আর এই সিমসের সাথে একটা এস আছে, কি আছে, এস আছে, তাহলে এটার সাথে মিলে গেছে। যেহেতু ভার্বের 1 সাথে এস আছে, তাহলে এখানে ইট হওয়ার সম্ভাবনাই বেশি, এবং এটা তো একটা বস্তুকেই বোঝাচ্ছে, ঠিক কিনা। তাহলে আমরা এখানে কি বোঝাবো, এখানে আমাদের যেহেতু বস্তুকে বোঝাচ্ছে, তো এইখানে আমরা এই জন্য ইট বসাবো। কি বসাবো, ইট বসাবো। ইট বসালে আমাদের উত্তরটা রাইট হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি, দেখো ওয়ান্স আপন এ টাইম, অর্থাৎ এতটুকু শেষ, তারপর আবার শুরু। That was a beautiful princess who lived in a big castle. তাহলে দেখো এখানে বলা হয়েছে একটা ব্যক্তির কথা। কিসের কথা বলা হয়েছে, একটা ব্যক্তির কথা। সো 4 নম্বরটাই যেহেতু একটা ব্যক্তির কথা বলা হয়েছে, সো এই জন্য এখানে কি হবে সবাই বলো তো, যেহেতু ব্যক্তির কথা ইঙ্গিত করা হয়েছে, সো এই জন্য আমাদের এখানে অবশ্যই একটা দেয়ার বসাতে হবে। কি বসাতে হবে, দেয়ার। অর্থাৎ ব্যক্তি যেখানে, দেয়ার সেখানে, জীবন আছে যেখানে, দেয়ার সেখানে, ঠিক না। তাহলে আমাদের এখানে কি বসাতে হবে, দেয়ার বসাতে হবে, ঠিক আছে। এরপর আমরা 5 নম্বর চলে যাব। 5 নম্বরটা কি হবে সবাই একটু কমেন্টে বলো তো, 5 নম্বরটা কি হবে। তাড়াতাড়ি তোমরা এইভাবে লিখবা, 4-এর 5-এর 6-এর এভাবে উত্তর দিবা। নাহলে তুমি ধরো বারবার দিতেছো দেয়ার, তুমি দিতেছো বারবার ইট, আমি বুঝুন কেমন যে কোনটার উত্তর দিতেছো, ঠিক না। তাহলে তুমি কি করবা, বারবার এভাবে লিখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে একটা ইট হবে, এটা কি হবে, ইট হবে, হ্যাঁ। এরপর আমরা তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আগামী ক্লাসে, অর্থাৎ আগামীকালকে আমাদের 15ই আগস্ট রাত 7:20 আইসিটি ক্লাস হবে, আইসিটির দ্বিতীয় ক্লাস হবে। সো তোমরা কিন্তু অলরেডি আইসিটির একটা ক্লাস করেছো, সো ক্লাসটা কেমন লাগছে এটা সবাই কমেন্টে আমাদেরকে জানিয়েছিলাম, আমরা দেখেছিলাম। সো আগামীকালকেও তোমাদের ইমরান স্যার ঠিক 7:20 তোমাদের আইসিটি ক্লাস করাবেন। এরপর আমাদের যে একটা মানবিকের কোর্স আছে, তোমরা অনেকেই আসো এখান থেকে, তোমরা যারা যারা লাইভ ক্লাস করছো এখান থেকে কারা কারা আমাদের মানবিক বিভাগের কোর্সে ভর্তি হয়েছো। সো আমাদের মানবিক বিভাগের কোর্সে আমরা একটা অফার দিয়েছিলাম, সেই অফারটা শেষ। আমরা হচ্ছে 550 টাকার একটা অফার দিয়েছিলাম, সেই 550 টাকার অফারটা শেষ। তারপর আমরা 750 টাকারও অফার দিয়েছিলাম, ওইটাও শেষ। এখন আমাদের একটা বিশেষ অফার, সেটা হচ্ছে 1500 টাকা। আমাদের এই কোর্সে আমরা 1500 টাকার একটা অফার দিয়েছি, যেখানে আমরা বাংলা, ইংলিশ, আইসিটি তো আছেই, এবং পাশাপাশি আমরা পৌরনীতি, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, হ্যাঁ, অর্থনীতি, এগুলো পড়াবো। এবং পড়ানোর পর কি করতে পারো, ঠিক আছে, এগুলো আমরা সবাই পড়াবো। পড়ানোর পর ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সো তোমরা যারা ভর্তি হতে চাও, তোমাদের অনেকের একটা কোশ্চেন যে ভাই আপনারা যে কোর্সটা চালু করবেন বা যে কোর্সটা আপনাদের শুরু হবে, এটা হচ্ছে 20 তারিখ থেকে শুরু হবে, এবং এই কোর্সটা কতদিন চলবে, এটা একটা প্রশ্ন। দেখো এই কোর্সটা হচ্ছে তোমাদের এইচএসসি যে ফাইনাল আছে, এইচএসসি 26-এর যে ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষা পর্যন্ত আমরা পড়াবো। অর্থাৎ তোমার পরীক্ষা যদি 2027 সালেও হয়, তাহলে আমরা 2027 সাল পর্যন্তই পড়াবো। তোমার পরীক্ষা যদি 2028 সালেও হয়, তাহলে 28 সাল পর্যন্তই পড়াবো, বুঝছো। তাহলে এখানে নির্দিষ্ট কোনো সময় নাই, বাট তুমি অনেক টাইম পাইতেছো, মানে তোমার পরীক্ষা যেদিন সেই দিন পর্যন্ত সাপোর্ট পাবা, ঠিক আছে। তাহলে অনেক দিন না ভাই। সো তুমি যদি ভর্তি হইতে চাও, 1500 টাকা অফার প্রাইস, এখন হচ্ছে 1500 টাকা। কত টাকা, 1500 টাকা। এই কোর্সে তুমি ভর্তি হইতে পারো। আশা করি ভাই তোমার ইংলিশে, তোমার অর্থনীতিতে, তোমার পৌরনীতিতে সব সমস্যা আমরা সমাধান করে দেবো, বুঝছো। কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। ইতিহাসকে পড়াবেন না ভাই, শোনো, আমরা এখানে যে সাবজেক্টগুলোর নাম দিছি সেই সাবজেক্টগুলো আমরা পড়াবো, আর যে সাবজেক্টগুলোর নাম নাই সেই সাবজেক্টগুলোর জন্য আমরা সাজেশন ভিডিও দিব, এবং আমরা তোমাদেরকে সাজেশন দিব, হেল্প করব যে আসলে তোমার ইতিহাস থেকে কি পড়া উচিত। ইতিহাস প্রথম পত্রের জন্য তুমি সৃজনশীলের জন্য কোন টপিকগুলা পড়বা, এমসিকিউর জন্য কোনগুলা পড়বা, সৃজনশীলের জন্য কোনগুলা পড়বা। সো A to Z আমরা কিন্তু বলে দিব, যে তুমি এই টপিকগুলো যদি পড়ো ভালো করবা, এটা আমরা তোমার জন্য সাজেস্ট করব, যেহেতু তুমি আমাদের কোর্সের স্টুডেন্ট, আমাদের এই তো স্টুডেন্ট, তাই না। সেই জন্য আমরা তোমাদেরকে সাজেস্ট করব, যারা ভর্তি হতে চাও, এই যে নাম্বারটা আজকেও অফারটা আছে, তুমি চাইলে ভর্তি হইতে পারো। 0181865273273, ঠিক আছে, 273, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে যোগাযোগ করতে পারো, যোগাযোগ করলে ইনশাল্লাহ তুমি ভর্তি হতে পারবা, ঠিক আছে। সো আমরা তাহলে আমাদের পড়ায় চলে যাই। দেখো
তাহলে এই যে এটা হচ্ছে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সো এটা তোমরা বাসা থেকে করবা। এরপর আমরা 2 নম্বর টেকনিকে চলে যাব। ঠিক আছে, তোমরা এটা হোমওয়ার্ক করবা, এই যে এনে লেখো হোমওয়ার্ক 1, এটা হলো 1 নম্বর হোমওয়ার্ক। ঠিক আছে, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 14ই আগস্ট। 14ই আগস্ট, ঠিক আছে, 14ই আগস্ট, এটা হচ্ছে হোমওয়ার্ক 1। তো এটা সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো। স্ক্রিনশট দিয়ে রেখে দেন তোমরা কি করবা, তোমরা সবাই এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো সবাই। ঠিক আছে ভাই, আমি বলি তোমাদের একটা কথা, সেটা হচ্ছে কি, তোমরা আসলে একটা জিনিস বোঝো না, সেটা হচ্ছে তোমাদের যে মানে পরীক্ষা হয়, সেই পরীক্ষার মধ্যে সব থেকে খারাপ রেজাল্ট করা হয়, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট খারাপ রেজাল্ট করে 5টা বিষয়। সেটা হচ্ছে কি, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আইসিটি। এই 5টা সাবজেক্টের জন্য তাদের রেজাল্ট সব থেকে খারাপ হয়। তুমি যদি এই 5টা সাবজেক্টে বেশি ফোকাস দাও, ওই গ্রুপ সাবজেক্টগুলো এমনিতেই ভালো হবে। তো তুমি কি করবা, আমরা যে ইংলিশ যে 5টা ক্লাস করাবো লাইভে, এইগুলোর মধ্যে একদম মনোযোগ সহকারে করবা, দেখবা যে ওই 5টার মধ্যে তুমি এমনিতেই বস হয়ে যাবা। ঠিক আছে, ঠিক আছে, যারা ভর্তি হও নাই তারা ভর্তি হয়ে যাবে, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবং তোমরা চাইলে তোমাদের বন্ধু বান্ধবকে মানে একটু এই ভিডিওর কমেন্টে একটু মেনশন দিতে পারো যারা ভর্তি হতে চায়। ঠিক আছে, স্ক্রিনশট ডান দিয়েছো? আচ্ছা, 2 নাম্বার। আমরা এখন 2 নম্বরে চলে আসছি, আমাদের রুলস নাম্বার 2। সো এখানে আমরা কি দেখবো, দেখো একটা সাবজেক্ট, পরে একটা গ্যাপ, পরে ভার্বের 1 নাম্বার। যদি কোনো সেন্টেন্সের মধ্যে প্রথমে একটা সাবজেক্ট থাকে, এরপর গ্যাপ থাকে, এরপর ভার্বের 1 নাম্বার থাকে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের মধ্যে এমন থাকে যে প্রথমে একটা সাবজেক্ট, এরপর ভার্বের 1 নাম্বার যদি থাকে, অর্থাৎ ভাই আমার মাথার মধ্যে 5টা বিষয় আনতে হবে। অর্থাৎ আমি যদি কখনো দেখি যে সাবজেক্ট আছে, পরেই একটা গ্যাপ, পরে আবার ভার্বের 1 নাম্বার আছে, এর মানে আমার আর কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই, আমার মাথার মধ্যে 5টা বিষয় আনতেই হবে। বলো ঠিক কিনা? 1 নাম্বারে আমি হ্যাড বেটার আনবো, 2 নাম্বারে আমি উড রেদার আনবো, 3 নাম্বারে আমি হ্যাভ টু আনবো, 4 নাম্বারে আমি হ্যাজ টু আনবো, 5 নাম্বারে আমি হ্যাড টু আনবো। অর্থাৎ আমি যখন দেখবো যে একটা সাবজেক্ট আছে, পরে একটা ভার্বের 1 নাম্বার আছে, তাহলে আমি আমার মাথার মধ্যে 3টা বিষয় না 5টা বিষয় নিয়ে আসবো। বলো তো, যদি আমরা প্রথমে দেখি যে একটা সাবজেক্ট আছে, পরে একটা গ্যাপ আছে, পরে ভার্বের 1 নাম্বার আছে, তাহলে কয়টা বিষয় আনবো? কমেন্টে বলো, তাড়াতাড়ি, হারিয়া তাড়াতাড়ি বলতে হবে। যদি এই টাইপের আমরা দেখতে পারি, তাহলে আমরা কি করব, আমরা 5টা বিষয় আনবো। 1 নাম্বার হ্যাড বেটার আনবো, 2 নাম্বার আমরা উড রেদার আনবো, 3 নাম্বার আমরা হ্যাভ টু আনবো, 4 নাম্বার আমরা হ্যাজ টু আনবো, 5 নাম্বার আমরা হ্যাড টু আনবো। যদি এমন করা হয় তাহলে কেমন হয় বলো তো? ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না, ঘুম পাবে কেন? ঠিক আছে, ঘুমানো যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? 5টা বিষয় আনতে হবে। তাহলে 1 নাম্বার হ্যাড বেটার, 2 নাম্বার উড রেদার, 3 নাম্বার হ্যাভ টু, 4 নাম্বার হ্যাজ টু, 5 নাম্বার হ্যাড বেটার। সো 5টা বিষয় আনলেই হয়ে যাবে। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছি আমি, মিল্লাত, আফসার, জান্নাত, রমণী, সবাই আমি দেখতে পাচ্ছি। রুলস গুলো অলরেডি জানি আমি। গুড, তুমি তো জান ভাই, তুমি তো নায়ক, তুমি তো নায়ক, তুমি তো সেই। লোকমান হচ্ছে নায়ক। লোকমান কি? লোকমান হচ্ছে সেই নায়ক। আমাদের এখানে অনেকেই আছে যারা নায়ক হয়ে গিয়েছে, তাই না? বাইজিৎকে দেখতে পাচ্ছি, বাইজিৎ। এরপর আমরা দেখবো তাহলে উচিত, যদি কোনো উচিত অর্থ বোঝায় তাহলে আমরা হ্যাড বেটার বসাবো, যদি দেন থাকে তাইলে আমরা উটরেদার বসাবো, যদি হ্যাভ টু থাকে আমরা কি বসাবো? দেখছো, তাহলে আমরা এগুলো কেন বসাবো, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে আমরা কেন কোন জায়গায় কোনটা বসাবো। যদি কোনো সাবজেক্ট অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে আমি যদি দেখি এমনটা আছে যে উচিত বোঝাচ্ছে, একটা সেন্টেন্সের মধ্যে উচিত বোঝাচ্ছে, এটা একটা চেনার উপায় আছে। সেটা হচ্ছে অনেক সেন্টেন্স থাকবে, মানে অনেকগুলো সেন্টেন্স থাকবে, মানে অনেকগুলো কথা বলবে যে তুই এটা করিস না, তুই অসুস্থ, তোর শরীর খারাপ, তুই এটা করিস না, সেটা করিস না, অনেক কথা থাকবে। যদি এরকম অনেকগুলো কথা থাকে তাহলে সেই জায়গায় হ্যাড বেটার হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি দেন থাকে কোনো সাবজেক্টের মধ্যে, এর মানে সেখানে উটরেদার হবে। আর হ্যাভ টু কখন হবে? যখন সাবজেক্টটা যদি বেশি বোঝায়। সাবজেক্টটা কি বোঝাবে? বেশি বোঝাবে। যেমন সাবজেক্ট বেশি বোঝায় বলতে কি বোঝায়, যেমন ধরো এখানে সাবজেক্ট হিসাবে হি আছে, কি আছে? হি আছে। হি কিন্তু ভাই বেশি বোঝায় না। হি মানে কি? হি মানে হলো সে। হি মানে কি? সে। সে মানে কি? সে মানে হচ্ছে একজন। কয়জন? একজন। বেশি নাকি কম? অবশ্যই এখানে কম বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? কম। যদি কম বোঝায় তাহলে এখানে হ্যাভ না হয়ে এখানে কি হবে? হ্যাজ হবে, অর্থাৎ হ্যাজ টু হবে। আর যদি এখানে ধরো দে আছে, কি আছে? দে, তাইলে এখানে অবশ্যই হ্যাভ হবে। কি হবে? হ্যাভ হবে। অর্থাৎ দে মানে হলো তারা। দে মানে কি? দে মানে হচ্ছে তারা। তারা মানে কি ভাই?
বেশি, মানে আমি তো আছি এখানে, অর্থাৎ তারা বলতে এখানে বোঝায় যে সে তো আছেই, সাথে আরো অনেক লোক আছে, মানে অনেকগুলা মানুষ আছে। যেহেতু এখানে বেশি বুঝাইছে সেক্ষেত্রে এখানে হ্যাভ বসবে, আর যদি কম বুঝায় তাহলে আমরা সেখানে হ্যাজ বসাবো। বুঝতে পারছো? এবার তাহলে আমি একটু কমেন্টে বলি, যদি যদি ইট থাকে বলো তো হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? ধরো ইট আছে, ঠিক আছে, এখানে কি বলো তো কি হবে, হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? এই দুইটার মধ্যে কোনটা হবে একটু কমেন্টে বলো তো। যদি সাবজেক্ট হিসাবে ইট থাকে তাইলে কোনটা হবে, যদি সাবজেক্ট হিসাবে উই থাকে তাইলে কোনটা হবে? এটা একটু কমেন্টে বলো যে ইট থাকলে কোনটা হবে, দেখি সবাই একটু বলো। ঠিক আছে, আমি যদি বলছি বাইজিৎ বলেছে হ্যাজ হবে। বাইজিৎ কি প্রথমটা বলছো নাকি দ্বিতীয়টা, এক নাম্বারটা নাকি দুই নাম্বারটা? অবশ্যই এক নাম্বারটা বলছে, তাই না? আচ্ছা, আব্দুর রহমানও বলেছে হ্যাজ হবে। তাহলে বুঝতে পারছো, যদি ইট থাকে ইটটা হচ্ছে কম বোঝায় এবং উইটা হচ্ছে বেশি বোঝায়। উই মানে বেশি, বেশি মানেই হ্যাভ হবে, আর ইট মানে কম হবে। বুঝতে পারছো? এই জিনিসটাই বুঝাচ্ছি আমি, এই জিনিসটাই আমি বুঝাচ্ছি। তাহলে সাবজেক্টটা দেখলে উত্তরটা তুমি বুঝতে পারবা। ক্লিয়ার? এরপর আমরা একটু মানে করি, কি বলে এটাকে, নিজেকে একটু যাচাই করি। এক্সাম্পল, সো বলো তো এটা কি হইতে পারে? দেখো এখানে হচ্ছে ইউ আর সো টায়ার্ড নাও, ইউ আর সো টায়ার্ড নাও। সো এখানে কি বলা হয়েছে যে ইউ আর সো টায়ার্ড নাও, ইউ ড্যাশ রেস্ট নাও। ঠিক আছে, যেহেতু তুমি এখন খুবই ক্লান্ত তাই তোমার এখন উচিত কি একটু রেস্ট নাও। তাহলে এখানে কি হবে বলো তো, এখানে কি হবে, যেহেতু পাঁচটা বিষয়, পাঁচটার মধ্যে আমরা কোনটা আনবো? আমাদের পাঁচটা বিষয়ের মধ্যে কি কি আছে? এক নাম্বার হ্যাড বেটার আছে। কি আছে? হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে উচিত। তারপরে আমরা উটরেদার আছে, উটরেদার কে আছে, উটরেদার আছে। তারপরে আমাদের কি বসাইতে হবে? তারপরে আমাদের হ্যাভ টু আছে, তারপরে আমাদের হ্যাজ টু আছে। ঠিক আছে, এগুলো আছে। তাহলে আমরা কোনটা বসাবো বলো? শোনো, এই হ্যাভ আর হ্যাড বেটার এই দুইটা মোটামুটি একই রকম, অনেক জায়গায় এটার পরিবর্তে ওইটা বসে, অনেক জায়গায় এটার পরিবর্তে ওইটা বসে। তাহলে এখানে যেহেতু উচিত বুঝাইছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? সেক্ষেত্রে আমাদের হ্যাড বেটার বসাইতে হবে, কারণ এখানে তো দেন নাই। দেন থাকলে আমরা উটরেদার বসাবো। ঠিক আছে, দেন এখানে দেখো তাসনাম ইজ সোয়ার, তাহলে এখানে কি হবে বলতো? এখানেও কি বুঝাইছে? এখানে হি আছে এবং অনেক কথা প্রথমে বইলা দিছে, বইলা দেওয়ার পরে এখানে হি আছে। যদি অনেকগুলো সেন্টেন্স থাকে তাহলে সেখানে হ্যাড বেটার হওয়ার পসিবিলিটি বেশি। তারপরে এখানে কি হবে? এখানেও হ্যাড বেটার হবে। তারপরে কি হবে? এখানেও হ্যাড বেটার হবে। তারপরে এখানে কি হবে? এখানে কি হবে? সবাই একটু কমেন্টে বলো তো। এখানেও হ্যাড বেটার হবে। অর্থাৎ এখানে যে কটা সেন্টেন্স আছে মোটামুটি সবগুলাতেই কি হবে? হ্যাড বেটার হবে। এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমাদের পরীক্ষায় এইটার থেকে যে কোনো একটা চলে আসতে পারে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি হবে? দেখো এখানে সেন্টেন্সের মধ্যে ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন। এখানে হ্যাভ টু বসাইতে পারো, হ্যাড বেটারও বসাইতে পারো, যেটা বসাবো সেটাই রাখ। ঠিক আছে, আর এইখানে দেখো একটা সেন্টেন্সের মধ্যে এখানে হচ্ছে দেন আছে। কি আছে? দেন আছে। যদি দেন থাকে, দেখো এখানে হলো সাবজেক্ট, পরে গ্যাপ, পরে ভার্বের এক নম্বর ফর্ম। সো এটা মিলছে কিনা? মিলছে। মিললে আবার এখানে দেনও আছে, তাহলে কি হবে? যদি দেন মিলে থাকে তাহলে অবশ্যই এখানে আমাদেরকে উটরেদার বসাইতে হবে। ঠিক কিনা? উটরেদার বসাইতে হবে। যদি উটরেদার আমরা বসাই তাহলে আমাদের উত্তরটা রাইট হবে। ঠিক আছে, কোনো উচিত অর্থ বোঝালে, উপদেশ বোঝালে, যাই বুঝাবে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? হ্যাড বেটার বসাতে হবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি 3 নাম্বারে। এবার আমরা চলে যাব, হ্যাঁ আমরা 3 নাম্বার রুলসে চলে যাচ্ছি। টেকনিক নাম্বার 3, আমরা এখন 3 নাম্বার টেকনিক পড়াবো এবং এই 3 নাম্বার টেকনিকের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আরো 3টা বিষয় জানতে পারবো। যদি দেখো যে একটা গ্যাপ আছে প্রথমে সেন্টেন্সের, পরে ভার্বের একের সাথে একটা আইএনজি আছে। কি আছে? ভার্বের একের সাথে একটা আইএনজি আছে, তাইলে আমরা, এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। যদি কোনো সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকে, কি থাকবে? ধরো একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের প্রথমে গ্যাপ, পরে ভার্বের একের সাথে আইএনজি। ধরো ভার্বের গ্যাপের পরেই আছে কি? প্লেইং, এই ধরনের আছে, তাহলে ভার্বের একের সাথে আইএনজি এবং একটা সেন্টেন্স লিখে লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। সো এই টাইপের যদি থাকে, এর মানে এখানে 3টা বিষয় বসবে। কয়টা বিষয় বসবে? 3টা বিষয় বসবে। কয়টা বিষয়? 3টা বিষয়। 3টার মধ্যে কোনটা কোন জায়গায় বসাবো এটাই জানতে হবে। কোন 3টা বিষয়? দেখো, সো এই 3টা বিষয় আমাদের জানতে হবে। যদি দেখো কোনো সেন্টেন্স আছে প্রথমে, তাহলে কিভাবে? এভাবে করতে হবে। যদি আমরা দেখি কোনো সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, এরপর ভার্বের একের সাথে আইএনজি আছে এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এর মানে আমাদের মাথার মধ্যে 3টা বিষয় আনতে হবে। সেই 3টা বিষয় কি? 1 নাম্বার উটরেদার আনতে হবে, 2 নাম্বার ফার্স্ট ইটস লাইক আনতে হবে, অথবা আমাদেরকে ফার্স্ট লুক লাইক আনতে হবে। অর্থাৎ পরীক্ষার হলে তোমাদের এইখান থেকে যে কোনো একটা দিবে। সেই ক্ষেত্রে তুমি যদি দেখো যে এরকম গ্যাপ আছে,
তাহলে যেহেতু একটা দিবে, তুমি চোখ বন্ধ করে একটা বসায় দিতে পারবা, কোনো প্যারা হবে না। ঠিক আছে, কোনো প্যারা কি হবে না, কোনো প্যারা হবে না। তাহলে আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকজন শিক্ষার্থী জয়েন করছো। তোমরা যদি একটু মেনশন দিতে, যে এই যে 30 জন শিক্ষার্থী আসো, আমরা অলরেডি 3টা রুলসের দিকে চলে আসছি। সো সবাই যারা আসো, এবার আসলে কেউ এমনটা বলতে পারবা না যে আমি মেনশন দিব না। যারা আসো আমি চাই প্রত্যেকে, যারা আসো আমি চাই প্রত্যেকে, তোমরা যারা 30 জনের মতো আসো, সেই প্রত্যেকে 3জন করে ফ্রেন্ডকে মেনশন দিবাই, সে আসুক আর না আসুক। যদি এটা মেনশন দাও তাহলে আমরা বাকি এক্সারসাইজ গুলো পড়াবো। ঠিক আছে, একটু মেনশনটা দাও। আর কাহিনী করো না, অনেক কাহিনী করছো, অনেক ঘোরাঘুরি করছো, আর করো না। ঠিক আছে, আর এই গ্রুপটার মধ্যে একটু ইনভাইট দেওয়া যায় না? যেহেতু ফ্রি ক্লাস করাইতেছি, একটু ইনভাইট দিয়ে দিবা, তাই না? একটু, হ্যাঁ, তোমাদের অনেকেরই কলেজের মেসেঞ্জার আছে, সবারই তো কলেজের মেসেঞ্জার গ্রুপ আছে, তাই না? সেই গ্রুপের মধ্যে একটু লিঙ্কটা দিয়ে দাও ক্লাসের, তাহলে তো পোলাপাইন গুলো হচ্ছে ক্লাস করতে পারবে, তাই না? সবাই এবার কমেন্টে দিবে, এই কমেন্ট আমি দেখবো, সবার নাম এক এক করে আমি উল্লেখ করে বলবো যে কারা কারা মেনশন দিতেছে। যারা যারা মেনশন দিবে ভাই, বিশ্বাস করো তাদের প্রতি আমার অনেক একটা ভালোবাসা। ঠিক আছে, এবং তারা যারা মেনশন দিবা আমি তোমার নাম বলবো, এবং দেওয়ার পরে ইনশাল্লাহ দেখবা তাদের প্রতি আমার কি পরিমাণ ভালোবাসা থাকে। তোমরা আমার যখন নক করবে ইনশাল্লাহ তখনই আমি তোমাদের পাশে আছি। যেহেতু তোমরা আমার কথা শুনবা, এই জন্য আমিও তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। যে সমস্যা, যে ভাই আমি এটা বুঝি না, আমার একটু বুঝাই দেন, রাত 12টা বাজুক, 1টা বাজুক, 3টা বাজুক, 4টা বাজুক, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ, যদি জায়গা থাকি। ঠিক আছে, হ্যাঁ, এই যে আমি দেখতে পাচ্ছি সুমাইয়া অলরেডি 3জনকে মেনশন দিয়ে ফেলছে। আরে সুমাইয়া রে, ধন্যবাদ রে, ধন্যবাদ, ভালো থাকবা ইনশাল্লাহ। সুমাইয়া, খুবই ভালো লাগলো, তুমি এত ভালো। তারপরে আমাদের এই যে আব্দুর রহমান রিয়াদ ভাই, অনেক তোর অনেক ভালোবাসা রে, একদম দিল থেকে তোর জন্য ভালোবাসা। তুই অনেক বড়, তুই একদম আল্লাহর ওলি হয়ে যা ইনশাল্লাহ, তুই আল্লাহর ওলি হয়ে যা। হ্যাঁ, তানিশা অনেকটাই এসে মেনশন দিয়েছে। বাকিরা যারা আসো একটু মেনশন দাও, সবার নামগুলো একটু বলি, নামগুলো মনে থাকবে, বুঝছো? মাজারুল ইসলাম বলেছে ভাই দিসি ভাই, কই আমি তো তোমার নাম দেখতে পারলাম না, আমি খালি আব্দুর রহমান রে দেখি। রাহুল তানবীরকে দিয়েছে মেসেজ, বলেছে ক্লাসে আয়। এই যে রাহুল একজনকে দিছে, খুবই ধন্যবাদ। বাকিগুলো দে রাব্বি, আরে রাব্বি রে, দিলের ভাই রে, খুবই ভালো লাগলো রে, তোর কথাটা খুবই ভালো লাগলো। তুই এত সুন্দর করে 3জনে মেনশন দিয়ে দিলি, আল্লাহ তোর মঙ্গল করুক, আল্লাহ তোর এই 3 নম্বর লুজটা মনে করাই দেখ, সবাই বলো আমিন। ঠিক আছে, আরো অনেকে আমি দেখতে পাচ্ছি, অনেকে নিজের ইচ্ছা থেকে এসকে সিয়াম শিকদার, মানে অনেক বন্ধু বান্ধবকে মেনশন দিতেছে। খুবই ভালো লাগতেছে যখন তোমরা এরকম মেনশন দাও। হ্যাঁ সবাই, আমি অলরেডি অনেককে দেখছি মেনশন দিতে। সব থেকে বেশি মেনশন যে দিছে সে হচ্ছে আব্দুর রহমান রিয়াদ। ঠিক আছে, খুবই ভালো লাগলো রে আব্দুর রহমান রিয়াদ, তোর জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া, অনেক অনেক কিছু। ঠিক আছে, তারপর আমি দেখতে পাচ্ছি লামিয়া স্নেহা যুক্ত হয়েছে, সে অলরেডি একজনকে মেনশন দিয়েছে। ধন্যবাদ লামিয়া স্নেহা। এবং তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে চাও, আমাদের কিন্তু মেসেঞ্জার গ্রুপ আছে। সো তোমরা যারা রেগুলার ক্লাস করো, একদম রেগুলার যারা ক্লাস করো, এই যে আমি নামগুলো তো মনে রাখতেছি। সো যারা রেগুলার ক্লাস করো আমার আইডিতে নক করবা, আমি তাদেরকে ওই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব। শুধুমাত্র যারা রেগুলার ক্লাস করো তাদেরকে আমরা ওই গ্রুপে অ্যাড করি, অন্য কাউকে অ্যাড করি না। ঠিক আছে, যারা রেগুলার ক্লাস করবা তাদেরকে অ্যাড করি, বাকিদেরকে আমরা অ্যাড করি না। ঠিক আছে, ধন্যবাদ, অনেক অনেক ভালো লাগলো আমার। এই যে আমি দেখতে পাচ্ছি শান্তা আক্তার মনি, ও তার ফ্রেন্ডকে মেনশন দিয়েছে, ধন্যবাদ রে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু খেয়াল করি। তাহলে আমাদের এটা হচ্ছে কি, দেখো এটা হলো একটা ভার্স ইজ লাইক, হচ্ছে যখন কোনো বস্তু বোঝাবে আর যখন কোনো ব্যক্তি বোঝাবে তখন ভার্স লুক লাইক। বাট আমাদের এখানে একটা মজার জিনিস আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষায় এই 3টার মধ্যে থেকে যে কোনো একটা আসে। যদি একটা আসে, আমরা যদি সেন্টেন্সের পর গ্যাপ দেখি, হ্যাঁ ভার্বের সাথে আইএনজি দেখি, তাহলে আর কোনো কথা আছে? খাস করে ওটা বসাই দিব না, ঠিক কিনা বল? অবশ্যই বসাই দিব, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে আমাদের যে কোর্সে যারা ভর্তি হতে চাস, তোমাদের জন্য একটা আমি যাও আমার দিল থেকে একটা অফার, সেটা হচ্ছে যারা মেনশন দিচ্ছে, আমি জাগো জাগো নাম দেখছি, কোর্সের ফি আমি যদিও 1500 টাকা এখানে লিখছি যে আমাদের কোর্সের অফার প্রাইস 1500 টাকা। সো তোমার জন্য, তুমি যেহেতু মেনশন দিছো, তোমার জন্য আমি 1250 টাকা আমি তোমাকে ভর্তি নেবো। যাও, তুমি যেহেতু মেনশন দিছো 3জনদের, এই জন্য তোমার জন্য 300 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে, 3জনদের মেনশন দেওয়ার কারণে তোমার জন্য আমি 300 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি। সো তুমি যদি ভর্তি হতে চাও 1200 টাকায় তুমি ভর্তি হতে পারো, 1200 টাকা দিয়ে। ঠিক আছে, সো যারা ভর্তি হতে চাও যোগাযোগ করবা, যারা মেনশন দিছো শুধুমাত্র তাদের জন্য এই অফারটা 1200 টাকা, অন্য কেউ কিন্তু বলবা না। সবাই যারা ভর্তি হতে চাইতেছে 1200 টাকা দিয়ে অবশ্যই বলবা, মেসেজ দিয়ে বলবা যে ভাইয়া আমি 1200 টাকা দিয়ে ভর্তি হতে চাইছি, কারণ হচ্ছে আপনি আমাদের ডিসকাউন্ট দিচ্ছেন। এটা বলবা যে তাসনাম স্যার ডিসকাউন্ট দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু এক্সাম্পল করি। দ্যার ইজ এ ফাউল স্মেল, দ্যার ইজ এ
ফাউল স্মেল ইন দ্য রুম, ঠিক আছে, ইন দ্য রুম। তাহলে এনে একটা রুমের কথা বলছে, যে রুমের মধ্যে একটা ফাউল স্মেল আছে। ওপেন দ্য উইন্ডো, বলো তো এখানে কি হবে, বলো তো এখানে কি হবে? বলো তো এখানে কি হবে? স্যার উড ইউ মাইন্ড কখন বসাবো? বাকি সব ক্ষেত্রে উড ইউ মাইন্ড বসাবি। দেখতেছ তো একটা ব্যক্তি বোঝাবে, একটা বস্তু বোঝাবে, আর বাকি যেটা তুই বুঝতে পারতেছ না, এটা ব্যক্তি বুঝাইতেছে না বস্তু বুঝাইতেছে। উড ইউ মাইন্ড সব জায়গায় বসানো যায়, মোটামুটি হবে, সমস্যা নেই। স্যার আমি 10 জনকে দিমু, অ্যাড দিমু, আমি কত টাকা দিব? 10 জন দিয়ে দেখি তোর কি 1000 টাকা ডিসকাউন্ট দিব? রাহুল তুমি 10 জনকে অ্যাড দিছো, অ্যাড দাও আগে, ঠিক আছে? তো সেই চালাক, তুই 10 জনকে যদি মেনশন দেস তোর জন্য 1000 টাকা, 10 জনকে মেনশন দেওয়ার কারণে তোর জন্য 1000 টাকা। ওর নামটা মনে রাখলাম, ওর নাম কি? রাহুল আহমেদ। যদি 10 জনকে মেনশন দেস তোর জন্য 1000 টাকা এরকম, যা তুই বেশি চালাক। বাকিগুলো লিখছো সবাই, এগুলো হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, কোনটায় কোথায় বসাবা। এরপর আমরা 4 নাম্বার চলে যাব, টেকনিক নাম্বার 4। এখন আমরা টেকনিক নাম্বার 4-এ চলে যাব। এই টেকনিক নাম্বার 4টা আমরা একটু খেয়াল করি। দেখো এখানে হচ্ছে একটা সাবজেক্ট আছে, পরে একটা প্লাস, পরে একটা ভার, পরে গ্যাপ, আবার সাবজেক্ট, আবার ভার। তাহলে বুঝতে পারছো? অর্থাৎ আমরা যদি এরকম দেখি যে প্রথমে একটা সাবজেক্ট আছে, এরপরে একটা ভার্ব আছে, পরে একটা গ্যাপ আছে, পরে আবার একটা সাবজেক্ট আছে, পরে একটা ভার্ব আছে, পরে একটা অবজেক্ট আছে। অর্থাৎ ভাই তুমি যদি এই টাইপের কোনো সেন্টেন্স দেখো, যে সেন্টেন্সের প্রথমে একটা সাবজেক্ট, পরে একটা ভার্ব, তারপরেই একটা গ্যাপ, তারপরে আবার একটা সাবজেক্ট, পরে আবার একটা ভার্ব, পরে আবার একটা অবজেক্ট, সো এইগুলা যদি আমি দেখতে পারি তাহলে কি হবে? অবশ্যই এখানে আমাদেরকে একটা অ্যাজ ইফ বসাইতে হবে। বলো কি বসাইতে হবে? অর্থাৎ ভাই তোর মাথায় যদি কোনো কিছু না আসে, তুই যদি অর্থ না বুঝোস, তুই খালি এইটা দেখবি যে প্রথমে একটা সাবজেক্ট আছে কিনা, পরে একটা ভার্ব আছে কিনা, পরে একটা গ্যাপ আছে কিনা, পরে আবার একটা সাবজেক্ট, পরে আবার একটা ভার্ব, পরে আবার একটা অবজেক্ট, এগুলো আছে কিনা। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভাই তোর মিলাই যায় যে একটা সাবজেক্টও আছে, একটা ভার্বও আছে, এরপর একটা গ্যাপ আছে, পরে একটা ভার্বের একের সাথে আইন, এগুলো আছে, এর মানে সেখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দ্য বসবে। তাহলে আমরা যদি খেয়াল করি, তাহলে দেখো অ্যাজ ইফ অ্যাজ দ্য কখন বসাবো। দেখো এখানে, এখানে দেখো, এখানে একটু খেয়াল করো। আমি যদি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই দিই তাহলে আরো ভালো বুঝবা। দেখো এখানে একটা হি আছে, হি হচ্ছে একটা সাবজেক্ট, এটা হলো একটা সাবজেক্ট, ঠিক আছে। পরে টক্স, এটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। তাহলে সাবজেক্ট গেছে, সাবজেক্ট গেল, ভার্বও গেল, এরপরেই কি আছে দেখো, ড্যাশ আছে। তারপরে আবার হি সাবজেক্ট, পরে ইজ ভার্ব, পরে বাকিটুকু একটা অবজেক্ট। তাহলে এটা কোনটার লগে মিললো? বুঝতে পারছো এটা কোথার সাথে মিলেছে? এটা অ্যাজ ইফ বা অ্যাজ দোর সাথে মিলে গেছে। অর্থাৎ প্রথমে একটা সাবজেক্ট, পরে একটা ভার্ব, পরে আবার গ্যাপ, আবার সাবজেক্ট, আবার ভার্ব, পরে আবার একটা অবজেক্ট। সো এই টাইপের যদি কোথাও দেখতে পাও যে ভাই একটা সাবজেক্ট আছে প্রথমে, পরে একটা ভার্ব, পরে একটা গ্যাপ, পরে আবার সাবজেক্ট, আবার ভার্ব, অবজেক্ট, তাহলে এখানে কি হবে বলো তো? সবাই জানো, কমেন্টে জানো যে এখানে কি হবে, এবং এটা বুঝতে পারছো কিনা। তোমরা যারা ক্লাসটা করছো তোমরা সবাই এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো যে ভাই আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি না। এটা আমাদের 4 নম্বর রুলস কিন্তু পড়াচ্ছি আমরা, এবং ইনশাল্লাহ আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো। কি পড়াবো? রাইট ফর্ম অফ ভার্ব, এটা আমরা পড়াবো। এবং আজকে ইনশাল্লাহ আমরা স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ শেষ করে দিব, এবং তোমাদের একটা পরীক্ষা নিব ইনশাল্লাহ, যেখানে তোমাদের রেজাল্ট সম্পর্কে আমরা দেখব। আমি যে 4টা পড়াচ্ছি, 4টার মধ্যে কে কয়টা বুঝছো, কে কয়টা বুঝছো না আমাকে একটু কমেন্টে বলো যে ভাই আমি 4টার মধ্যে বুঝছি, বুঝি নাই। নওরিন মিমি বলেছে ভাইয়া অ্যাজ ইফ হবে, হ্যাঁ অ্যাজ ইফ হবে। তারপরে রূপাকে দেখেছি, রূপা বলেছে অ্যাজ অফ না রে, অ্যাজ ইফ হবে। ঠিক আছে রূপা, অ্যাজ ইফ দিবা। হ্যাঁ বাকিরা বলো। এরপরে এইখানেও কি হবে, এই সেন্টেন্স গুলোর মধ্যে সবগুলোর মধ্যে দেখো আমি যে তোমাদের টেকনিকটা শিখাচ্ছি, ঠিক আছে, আমি যে টেকনিকটা শিখাচ্ছি যেমন দেখো, তাহলে ধরো তোমাদের পরীক্ষা দিতে আসবে এইরকম একটা সেন্টেন্স। তাহলে আমরা প্রথমে কি করব, যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা দেখলাম, তাহলে এটা হলো একটা সাবজেক্ট, পরে বিলিভ হলো একটা ভার্ব, ভার্বের পরেই আছে গ্যাপ আছে কিনা, তাহলে গ্যাপ, তারপরে আবার একটা সাবজেক্ট, এই নোস হচ্ছে একটা ভার্ব, পরে বাকিটুকু একটা অবজেক্ট। তাহলে এটা কার সাথে মিলছে? যদি এই টাইপের থাকে তাহলে সেখানে অ্যাজ ইফ বসে অথবা অ্যাজ দ্য বসে। ঠিক আছে, অ্যাজ ইফ আর অ্যাজ দ্য একই জিনিস। সেন্টেন্সে কখনো অ্যাজ ইফ দিবে, বক্সে কখনো অ্যাজ দ্য দিবে, ভয় পাওয়ার কিছু নাই।
দুইটার মধ্যে যে কোনো একটা বসাইলেই হয়েছে, এইখানে কোনো ইয়ে নাই, দুইটার অর্থই যেন, দুইটার অর্থই কি যেন, ঠিক আছে। অ্যাজ ইফ কখন বুঝবে, অ্যাজ দো কখন বুঝবে এমনটা না, এখানে তুমি দুইটার মধ্যে যে কোনো একটা বসাইলেই হবে, এখানে কোনো আলাদা কোনো সিকোয়েন্স নাই, এখানে দুইটার মধ্যে একটা বসাইলেই হবে। সো তুমি দেখছো, তুমি চোখ বন্ধ করে যদি অ্যাজ ইফ বসায় দাও, তোমার উত্তর রাইট, কোনো সমস্যা নেই, তোমার উত্তর কি হবে, রাইট হবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। দ্য গার্ল লুক ভ্যারি আগলি, তাহলে এখানেও কি হবে দেখো, এখানে সাবজেক্ট পরে ভার্ব আবার গ্যাপ, সাবজেক্ট ভার্ব আবার গ্যাপ, মিলছে কিনা। তাহলে এই টাইপের যদি আমরা দেখি তাহলে আমাদের কি করতে হবে, তাহলে অবশ্যই এখানে আমাদের অ্যাজ ইফ বসাইতে হবে, ঠিক আছে, অ্যাজ ইফ বসাইতে হবে। পিডিএফ দিব যদি তুমি 5টা শেয়ার এবং 5 জনকে মেনশন করো, অটোমেটিক পাবা, সমস্যা নাই, ঠিক আছে। দেন আমাদের 5 নাম্বার যে ব্যাপারটা, সেটা হচ্ছে লেট অ্যালোন। সেটা কি ভাইয়া, লেট অ্যালোন। এখন আমরা যে রুলসটা শিখবো সেটা হচ্ছে 5 নাম্বার টেকনিক, আমাদের টেকনিক নাম্বার 5। তো এখানে আমরা যে ব্যাপারটা শিখবো সেটা হচ্ছে লেট অ্যালোন সম্পর্কে আমরা জানবো। লেট অ্যালোন অর্থাৎ তুমি যদি কোনো বক্সের মধ্যে দেখো যে লেট অ্যালোন আছে, তাহলে সেটা কোথায় বসাবা। যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখো যে ছোট এবং বড় আছে, একটা ছোট আছে পরে একটা গ্যাপ, পরে আবার একটা বড় জিনিস বোঝাচ্ছে, ছোট এবং বড় কোনো কিছু যদি বোঝায় তাহলে আমরা সেখানে লেট অ্যালোন বসাবো, ঠিক আছে। স্যার কোর্সের অফার কতদিন থাকবে, আমি কিছু ফ্রেন্ডকে অ্যাডমিট করাবো কোর্সে। আচ্ছা, তাহলে তুমি তোমার ফ্রেন্ডকে ভর্তি করাইতে পারো, এখন তো অফার আছে 1500 টাকা কোর্সের অফার, ঠিক আছে। তুমি আমাদের আচ্ছা ভাই, আমি যে টেকনিকে তোমাকে পড়াচ্ছি, এরকম টেকনিক কি কোথাও তুমি পেয়েছো যে এইভাবে পড়ায়, এরকম টেকনিক কোথাও শিখেছো বা দেখেছো যে এইভাবে পড়ায় এই টেকনিকে? স্বপ্ন ধাবি ইওর মেন্টরে ক্লাস করো, মানে বুঝতে পারিনি রাব্বি, তুমি কি বলেছো, মানে আমাদের ক্লাস কি ভালো লাগতেছে না তোমার, এমনটা বলছো? আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি যে এইটা, তাহলে আমরা যদি একটা এক্সাম্পল করি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো। এখানে একটু খেয়াল করো, এখানে দেখো একটা গ্যাপ আছে, এই গ্যাপের আগে একটা জিনিস এবং গ্যাপের পরে আরেকটা জিনিস, দুইটা কিন্তু সিমিলার বিষয় থাকবে, দুইটা কি সিমিলার বিষয় থাকবে, গ্যাপের আগে একটা সিমিলার বিষয়, গ্যাপের পরে একটা সিমিলার। তো তুমি আমাকে একটু বলো, এখানে যে 200 আর 2000 আছে, তো এখান থেকে বড় কোনটা ছোট কোনটা, এটা একটু আমাকে জানো, যেখানে 200 বড় নাকি 2000 বড়, কোনটা বড় বলো তো? সবাই একটু আমাকে কমেন্টে বলবা যে 200 এবং 2000 এর মধ্যে কোনটা বড় হবে, ঠিক আছে। তাহলে এখানে কি, এখানে হচ্ছে যে ছোট আর বড় বোঝাবে, তাই না। তো এখানে বড় আর ছোট কোনটা, আমাকে এটা একটু বলো, যে এই দুইটার মধ্যে ছোট কোনটা বড় কোনটা। তো এখানে হচ্ছে যে 200 আছে সেটা হচ্ছে ছোট, তাই না, আর এখানে যে 2000 আছে এটা হচ্ছে বড়। সো এই টাইপের, আর মাঝখানে গ্যাপ আছে কিনা। সো এই টাইপের যদি দেখো যে প্রথমটা বড় বা ছোট, পরেরটা বড়, তো প্রথমটা যদি ছোট হয় পরেরটা যদি বড় হয়, এই টাইপের যদি আমরা দেখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো সেখানে আমাদেরকে কি বসাতে হবে, সেখানে আমাদেরকে অবশ্যই লেট অ্যালোন বসাইতে হবে। মৌসুমি বলেছে ভাইয়া 2000 বড়, হ্যাঁ 2000 হচ্ছে বড় আর 200 হচ্ছে ছোট, হ্যাঁ লামিয়াও বলেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বসাবো, লেট অ্যালোন বসাবো, ঠিক না। তাহলে আমাকে একটু বলো তো এখানে আমরা কি বসাবো, দেখো তাহলে আমরা গ্যাপের আগে আর পিছে তাকাবো, তাই না। তাহলে এখানে বলো তো এখানে আমাদের কি বসাবো, এখানে আমাদের কি হবে, 2 নাম্বার দিয়ে উত্তরটা বলো, এক্সাম্পল 2 এ কি হবে। আনামল ঠিক বলেছো, রবিউলও ঠিক বলেছে, তাহলে 2 নাম্বার দিয়ে অ্যান্সারটা একটু আমাকে বলো বা জানাও যে আসলে এখানে কি হবে উত্তরটা, ঠিক আছে, কি হবে। আর আমাদের যে পেইড ব্যাচ আছে সেই পেইড ব্যাচের ক্লাস কিন্তু ভাইয়া আগামী 20 তারিখ থেকে শুরু হবে, আগস্ট মাসের 20 তারিখ থেকে শুরু হবে। সো তোমরা যারা আসো ইনশাল্লাহ, এর মধ্যে যেহেতু অফারটা চলতেছে 1500 টাকার, সো এই 1500 টাকার অফারে ভর্তি হয়ে যাও। আশা করছি ইনশাল্লাহ তোমরা একটা ভালো সার্ভিস পাবা এবং তোমাদের যত সমস্যা আছে ইনশাল্লাহ এই সমস্যাগুলো আমরা সমাধান করে দিব। এবং ভাই আমাদের ক্লাস কেমন লাগতেছে তোমাদের জানাবে, যে আমি যে আজকে এখন অবধি পড়াচ্ছি, সো তোমাদের কেমন লাগতেছে একটু কমেন্টে বলো যে আসলে আমার পড়ানো বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই, অথবা আমি যে পড়াচ্ছি তোমার কাছে কি কঠিন মনে হচ্ছে, যে ভাই অনেক কঠিন ভাবে আপনি পড়ান বা আপনার কথা আমি বুঝতে পারি না। এই টাইপের যদি কেউ থাকো তাহলে আমাকে কমেন্টে বলতে পারো, তাহলে ইনশাল্লাহ আমরা আরো ভালোভাবে চেষ্টা করব। তাহলে দেখো এখানে লেট অ্যালোন হবে, লেট অ্যালোন কেন হবে, গ্যাপের আগে একটা আছে হিম, গ্যাপের পরে আছে একটা ফ্যামিলি, ঠিক না, দুইটা একই জিনিস। হিম হচ্ছে সে, মানে একজন মানুষের কথা, ব্যক্তি, আর ফ্যামিলি হচ্ছে মানে পরিবার। তাহলে দেখো
সে বলতে এখানে একজন, সেই বলতে কি একজন, আর ফ্যামিলি মানে অনেক বেশি, ফ্যামিলি মানে কি অনেক বেশি। সো যেহেতু এখানে একজন আর এখানে হলো অনেক বেশি, সো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ছোট, এটা কি, এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। তাহলে এই ছোট আর বড় পেয়ে গেলাম। তো ছোট আর বড় থাকলেই সেখানে আমরা লেট অ্যালোন বসাবো, ঠিক কিনা? যেহেতু ছোট বড় আমরা পেয়ে গিয়েছি, তো এই জন্য আমরা এখানে লেট অ্যালোন বসাবো। জি স্যার, বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, বাট একটু সবকিছু ডিটেলে বুঝায়েন প্লিজ। হ্যাঁ, আসলে এটা তো ফ্রি ক্লাস, এখানে তো আসলে এত ডিটেলসে আসলে বোঝানো সম্ভব না, বুঝতে পেরেছো? তারপরে আমি যতটুকু সম্ভব ডিটেলসে বোঝাচ্ছি, কারণ এখানে হচ্ছে স্টুডেন্ট দেখা যাচ্ছে যে ধরো 30 জন জয়েন করছে, কিছুক্ষণ পর আস্তে আস্তে কমে যাচ্ছে, আবার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কখন স্টুডেন্ট কমে যায়, কখন স্টুডেন্ট বেড়ে যায়, মানে ওই স্টুডেন্টগুলোর সাথে আবার আমার পরবর্তীতে কখনো কন্ট্যাক্টও হয় না, বা তারা যে বুঝতে পারে না, এদিকে বুঝতে পারছে এটাও বোঝা যায় না, বা ধারাবাহিকতা নাই। একটা কথা হচ্ছে যে ধারাবাহিকতা নাই। বাট ধরো তুমি আমার কোর্সে ভর্তি হয়েছো বা আমাদের কোর্সে আছো, তখন দেখা যাচ্ছে যে তুমি কিন্তু প্রতিদিনই আমাদের সাথে আছো। অর্থাৎ তুমি ধরো একটা ক্লাস করো নাই, বাট তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, ভাই আমি 2 নম্বর ক্লাসটা করি নাই। এখন তুমি আমাকে যদি এইসব বলো যে ভাই আমি 2 নম্বর ক্লাসটা বুঝি নাই, সো কোন জায়গায় বুঝো নাই, কেন বুঝো নাই, মানে এটা তো ফ্রি ক্লাস, তো ফ্রি ক্লাস হওয়ার কারণে বোঝা যায় না, মানে একটু প্যারা, বুঝতে পেরেছো? আবার অনেকে হচ্ছে ধৈর্য নাই, অনেকে ধৈর্য নাই, সে হচ্ছে বেশি পড়তে চায় না, সো এক একজন এক এক টাইপের হওয়ার কারণে একটু প্রবলেম হয়, বুঝতে পারছো? ঠিক আছে, সো এই জন্য একটা প্রবলেম। সো দেখা যাচ্ছে যে এক এক জায়গায় এক এক ধরনের সমস্যা। কারণ ধরো তোমাকে আমি রেগুলার দেখতেছি, তোমার সমস্যা আমি ধরতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, তখন তোমার জন্য সুবিধা, ঠিক আছে? সো এই জন্য তোমরা যারা চাও যে আসলে আমাদের সাথে থাকবা, বা আমাদের পড়ানো ভালো লাগে, বা আমরা যেভাবে পড়াই সেটা তোমার মনে হচ্ছে যে আসলে অনেক ভালো, তাহলে তুমি আমাদের সাথে যুক্ত হইতে পারো। ভাই তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো তোমরা অনেকে আসো যারা বিভিন্ন প্ল্যাটফর্মে পড়ো, কোনো সমস্যা নেই, আমাদের তো আসলে কোনো প্রবলেম নাই, তুমি যে কোনো প্ল্যাটফর্মে পড়তে পারো। বাট সত্যি করে বলবা, যদি আমাদের পড়ানো তোমার ভালো লাগে, তাহলে আমরা বলবো যে তুমি আমাদের কাছে পড়তে পারো ইনশাল্লাহ। ভাই এই আমি তাসনাম স্যার বলতেছি বা তাসনাম ভাইয়া বলতেছি যে ইনশাল্লাহ আমি তোমাদের একদম বেস্টটা দেওয়ার চেষ্টা করবো, এবং তোমরা আসলে মানে এমন অনেক কৌশল জানতে পারবা যে আসলে যে কৌশলগুলো তুমি কখনো চিন্তাই করো না, যে আসলে ইংলিশ আসলে এভাবে শেখা পসিবল। শুধু ইংলিশ না, অনেক সাবজেক্ট আছে যেগুলো তোমাদেরকে অনেক টেকনিক্যাল ওয়েতে আমরা পড়াবো, এবং তোমাদের পড়া আসলে আমরা যে পড়াটাকে অনেক বেশি কঠিন মনে করি, সেই কঠিনটাকে আসলে আমি খুবই সহজ করতে চাই। আসলে গতানুগতিক যে পড়ালেখা আছে সেই জিনিসটা থেকে আমরা কিভাবে বের হতে পারি, আমরা কিভাবে খুব সুন্দরভাবে যে আসলে পড়াটা মজা, পড়া যে একটা মজার জিনিস, সো এটা আমরা কিভাবে বানাতে পারি, সেই জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সো যারা যুক্ত হও নাই, চাচ্ছ যুক্ত হইতে, তুমি চাইলে যুক্ত হইতে পারো, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? বাট আমাদের 3 নম্বরটা একটু খেয়াল করো, দেখো এখানে গ্যাপ আছে, গ্যাপের আগে আছে মোবাইল আর কম্পিউটার। তাহলে আমরা কি করবো, মোবাইল দেখলাম আর কম্পিউটার দেখলাম, তাহলে এই দুইটার মধ্যে বড় ছোটকে, অবশ্যই মোবাইলটা একটু ছোট জিনিস, কম্পিউটারটা একটা বড় জিনিস। সো এই জন্য এখানে কি বসবে, লেট অ্যালোন বসবে, তাই না? কারণ মোবাইলটা হচ্ছে একটা ছোট জিনিস আর কম্পিউটারটা হচ্ছে বড় জিনিস। যেহেতু কম্পিউটারটা বড় আর মোবাইলটা হচ্ছে ছোট, সেই জন্য এখানে আমাদের কি বসাতে হবে, ছোট এবং বড় এই দুইটার মাঝখানে আমাদেরকে লেট অ্যালোন বসাতে হয়, লেট অ্যালোন বসাতে হয়। আমাদের টেকনিকগুলো কেমন লাগতেছে, ভালো লাগতেছে? সো এই হচ্ছে ছোট আর বড়, সো এই ছোট বড় মাঝখানে লেট অ্যালোন বসাতে হয়। আমি আজকে এমন কেউ আসো যারা নতুন যুক্ত হয়েছে আমাদের ক্লাসে, যারা যারা নতুন যুক্ত হয়েছে একটু কমেন্টে বলতে পারো যে ভাই আজকে আমি প্রথম আপনার ক্লাস করলাম, আপনার ক্লাসটা ভালো লাগে নাই, বা আপনার ক্লাসটা খুব ভালো বুঝতে পারছি, সো এই টাইপের কেউ থাকলে বলতে পারো। 4 নাম্বারটাও দেখো, এখানে হিল আর মাউন্টেন। হিল মানে হচ্ছে পাহাড়, আর মাউন্টেন মানে হচ্ছে, তো তোমরা সবাই জানো যে হিমালয়। তো অবশ্যই হিমালয়টা বড় জিনিস আর হিলটা ছোট জিনিস, তাহলে লেট অ্যালোন। তারপরে দেখো ওয়াক অ্যান্ড রান, দেখো ওয়াক হচ্ছে হাঁটা, হাঁটাটা হলো ছোট জিনিস, আর রান মানে হচ্ছে দৌড়ানো, এটা বড় জিনিস, ঠিক আছে? সো তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে নেম আছে আর অ্যাড্রেস আছে। দেখো নেম হলো একটা ছোট জিনিস, মানে একটা নাম একটা ছোট জিনিস, বাট অ্যাড্রেসটা অনেক বড় হয়ে থাকে। সো এই হচ্ছে আমাদের 6 নাম্বার। তাহলে আমরা হচ্ছে 6 নাম্বার হচ্ছে আমাদের, দেখো 6 নাম্বার হচ্ছে আমাদের অ্যাসোনেস এর টেকনিক। 6 নাম্বার টেকনিকটা হচ্ছে অ্যাসোনেস। অ্যাসোনেসটা ব্যাপারটা কি,
ভাই আমি নতুন, বাট বোঝানোর টেকনিক ভাই সহজ বোঝানোর টেকনিক। হ্যাঁ জি স্যার, আজকে আমি নতুন ক্লাস করেছি, তবে ভালোই বুঝতেছি। ধন্যবাদ তোমাকে থাইবা। তাইবা না, তাইবা হবে তোমার নাম নাকি থাইবাই, যাই হোক। তাহলে বুঝতে পারছো, এখানে খেয়াল করো, যদি আমরা দেখি যে একটা সাবজেক্ট একটা ভার্ব মানে একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব একটা অবজেক্ট অলরেডি শেষ, আবার একটা সাবজেক্ট আবার একটা ভার্ব আবার একটা অবজেক্ট এটাও শেষ। আপনার একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট গেল ভার্ব গেল অবজেক্ট গেল, অলরেডি একটা ক্লজ শেষ হয়ে গিয়েছে, এরপর আবার সাবজেক্ট ভার্ব এবং হচ্ছে একটা অবজেক্ট আবার আরেকটা ক্লজ শুরু হয়ে গিয়েছে। সো এইরকম যদি দেখো ভাই, এটাতে 5 নাম্বার, এটাতে 5 নাম্বার, ঠিক আছে, এটাতে 5 নাম্বার। তাহলে সাবজেক্ট গেল ভার্ব গেল অবজেক্ট গেল আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট গেল, যদি এই টাইপের থাকে তাহলে সেখানে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাবো। কি বসাবো? অ্যাজ সুন অ্যাজ। তাহলে আমি যদি একটু দেখো এক্সাম্পল, দেখো এখানে আমরা একটু খেয়াল করি, দেখো এখানে হচ্ছে উই শুড, দেখো এখানে হচ্ছে উই শুড স্টার্ট আওয়ার জার্নি। তাহলে এখানে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ হয়ে গেল, কারণ এটা হলো একটা সাবজেক্ট, শুড হচ্ছে একটা ভার্ব, তাই না, শুড স্টার্ট হলো একটা ভার্ব, আর জার্নি হচ্ছে একটা অবজেক্ট। তাহলে এটা হচ্ছে কি একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ হয়ে গেল, এবং এর আগে দেখো দ্য স্কাই ইজ ক্লাউড, এটা হলো একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে অলরেডি একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ, আবার একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ। তাহলে এখানে কি বসবে? অ্যাজ সুন অ্যাজ। যে জায়গায় দেখবে যে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ আবার একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ, এটা। স্যার আমি নতুন যুক্ত হয়েছি, আপনার ক্লাস বুঝতে পেরেছি, ধন্যবাদ। সো আগামী ক্লাসে আমাদের আইসিটি ক্লাস হবে, আগামীকালকে রাত 7:20 আইসিটি ক্লাস হবে। কারা কারা ক্লাসে যুক্ত হবা? সো তোমাদের ইমরান স্যার আসলে কেমন পড়ায় এটা তোমরা অলরেডি জেনে গিয়েছো, যে সে আসলে কেমন পড়ায়, বা আমাদের প্রত্যেকটা টিচার যারাই পড়াবে, সো আমাদের প্রত্যেকটা টিচারের মানে পড়ানোর সিস্টেমটাই এমন যে আসলে আমরা চাই যে আসলে গতানুগতিক পড়ার থেকে আসলে তুমি যাতে নিজে বুঝো, নিজে যাতে বুঝে পড়ো এবং নিজের থেকে যাতে উত্তরটা করো। আসলে ধরো অনেকে আছে যারা হচ্ছে পড়ার পরে হচ্ছে বুঝে না, বাট জিজ্ঞেস করলে বলে যে আমি বুঝতে পারছি। বাট আমি চাই যে তুমি আসলেই বুঝো, বুঝে তুমি হচ্ছে নিজে উত্তরটা দাও, এবং নিজে উত্তরটা দিয়ে তুমি যাতে 100তে 100 করতে পারো, ঠিক আছে, 100তে 100 করতে পারো। দেখো তুমি নিজে দেখতেছো, তুমি এই দেখতেছো দা স্কাই, ও আচ্ছা দা স্কাই পাইছি, দা স্কাই মানে তো এটা একটা সাবজেক্ট, ও ইজ তো হচ্ছে একটা ভার্ব, ও এটি তো সব, এগুলো তো সব একটা অবজেক্ট। আই হাই, তাহলে তো সাবজেক্ট গেল ভার্ব গেল অবজেক্ট গেল, আবে আই হাই রে মিল লাগেছে দি। এরপরে আবার উমা উই তো একটা সাবজেক্ট, আল্লাহ গো মাই গড। তারপরে দেখি আল্লাহ রে স্টার্ট, এটা তো একটা ভার্ব, আল্লাহ আবার জানি এটা তো একটা অবজেক্ট। আই হাই, তাসলাম স্যার তো ঠিকই কইছিল, এখানে তো একটা সাবজেক্টও গেল আবার একটা ভার্বও গেল আবার একটা অবজেক্টও গেল, আবার সাবজেক্ট আবার ভার্ব, যে আব্বে আব্বে হালা, এটা তো একদম সহজ দেহি। আল্লাহ রে আল্লাহ, এত সহজ, এটা তো কখনো চিন্তাই করি না। আল্লাহ গো মা গো, আল্লাহ এত সহজ, আমি তো কখনো চিন্তাই করি নাই। আল্লাহ এত সহজ, আপনি কয় কি এত সহজ, মিল্লা গেছে। তো এখানে কি হবে? অ্যাসোনেস হবে, ঠিক আছে, এখানে কি হবে? অ্যাসোনেস হবে, ঠিক আছে। সেইভাবে সুন্দরভাবে করলেই হবে। তারপরে দেখো এখানে হিজ ব্রাদার, মিট হলো একটা ভার্ব, হিজ ব্রাদার হচ্ছে একটা কি সাবজেক্ট, মিট হচ্ছে একটা ভার্ব, উইথ অ্যাক্সিডেন্ট হলো একটা অবজেক্ট, আবার হি হলো একটা সাবজেক্ট, নিড হলো একটা ভার্ব, আর বাকিটুকু একটা অবজেক্ট। কি হবে? সেম উত্তর, অ্যাসোনেস হবে, ঠিক আছে। এটা কারা কারা বুঝতে পারছো? আমাদের আরেকটা টেকনিক মনে বাকি আছে, 7 নাম্বার টেকনিক, এটা দিলে আজকের ক্লাস শেষ, এবং স্পেশাল ওয়াশ অ্যান্ড ফ্রেশের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। তো ইনশাল্লাহ ওয়াজবান, ওয়াজবান হচ্ছে যদি কোনো জন্মস্থান বোঝায় সেখানে ওয়াজবান বসে। যেমন ধরো একজন ব্যক্তি আছে, ধরো রবার্ট হেরিক, রবার্ট হেরিক, সো তার জন্মস্থান জন্ম সালের কথা বলা হয়েছে, দেখো এখানে 1591 সালে তিনি জন্মগ্রহণ করেন, ঠিক আছে, ঠিক আছে, 1591 সালে তিনি জন্মগ্রহণ করেন। তো এখানে তাহলে জন্মের কথা বলা হয়েছে, এখানেও জন্মগ্রহণের কথা বলা হয়েছে, এবং এখানে একটা ফ্যামিলির কথা বলা হয়েছে। সো যদি কোনো জন্মস্থান জন্ম জায়গা এগুলো বোঝায়, তাহলে সেখানে আমরা কি বসাবো? সেখানে আমরা হচ্ছে এগুলো বসাবো, তাইলেই হবে। তাহলে যারা ক্লাস করলা, এখন তোমাদের কার কার ইচ্ছে আছে যে আসলে আমাদের কোর্সে ভর্তি হবা? ইচ্ছে আছে বাট সাধ্য নাই, এরকম অনেকে আছে না, যে ভাই আমার আসলে ইচ্ছা আছে আপনাদের কোর্সে ক্লাস করার, বাট আমাদের সাধ্য নাই, এরকম। তাহলে আমরা তোমাদের জন্য দেখব, যাদের যাদের ইচ্ছা আছে, ঠিক আছে, কোর্সে ভর্তি হইতে চাও, যাবো ইচ্ছা আছে, মন প্রাণ দিয়ে চাচ্ছ, তো তোমরা আমাদেরকে জানাতে পারো। এবং এই ক্লাসটা যেহেতু আজকে এই পর্যন্তই থাকবে, সো অবশ্যই এই ক্লাসটা রেকর্ড থাকবে, চাইলে তুমি যে কোনো সময় দেখতে পারবা। আমি আবারও বলে দিচ্ছি, আগামীকাল 7:20 আমাদের আইসিটি ক্লাস হবে, এবং তোমরা যারা আজকে ভর্তি হইতে চাইতেছো আমাদের কোর্সে, তুমি কাইন্ডলি কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে SMS দাও, তাহলেই হবে ইনশাল্লাহ।
ঠিক আছে? তোমরা তাহলে কি করবা, আমি এটা পিডিএফটা তোমাকে দিয়ে দিব, বুঝছো? আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, যারা মেনশন দিছো তাদেরকে দিয়ে দিব। যখন পিডিএফটা দিয়ে দিব তখন তুমি খাতায় লিখতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে? যাদের যাদের ইচ্ছা আছে কোর্সে ভর্তি হওয়ার, চাইলে ভর্তি হতে পারো, যেহেতু এখন অফার আছে 1500 টাকা। ভাই এখানে তোমার অনেক টাইম, তুমি ধরো সায়েন্সে পড়ো, তুমি ধরো আর্টসে পড়ো, তুমি ধরো কমার্সেই পড়ো, এখানে তোমার মেইন, তুমি যদি এ প্লাস পাইতে চাও তোমার মেইন হচ্ছে বাংলা, ইংলিশ আর আইসিটি। কারণ তুমি দেখবা যে যখন একটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, ভালো একটা সাবজেক্ট পাইতে হলে অবশ্যই ইংলিশে ভালো করতে হবে। ইংলিশে যদি তোমার কমপক্ষে এ যদি না থাকে ভাই, তাহলে তোমার ভালো কোনো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট পাওয়ার প্রয়োজন নেই, মানে আর পাইবা না। বুঝতে পারছো? ধরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভালো একটা সাবজেক্ট পাইতে চাও, তাহলে তোমার কি করতে হবে জানো? তাহলে তোমাকে অবশ্যই শুধু সাবজেক্ট না, ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সো এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি হচ্ছে পরীক্ষা দিতে চাও। ঠিক আছে? এখন তোমার ধরো জিপিএ 9-এর উপরে, ঠিক আছে? ধরো তুমি এসএসসিতে পাইছো হচ্ছে, এসএসসিতে পাইছো হচ্ছে 4.50, এবং এইচএসসি এটার মধ্যে পাইছো 4.50, এটা দুইটা পাইছো, দুইটা মিলা তুমি পাইছো হচ্ছে 9 পয়েন্ট। কত পাইছো? 9 পয়েন্ট। বাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কি করলো, একটা সার্কুলার দিল, যে সার্কুলার হচ্ছে 8.5 পয়েন্ট নেবে, অর্থাৎ 8.5 যারা যারা পাবে তারা আবেদন করতে পারবে। ঠিক আছে? বাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এমন একটা সার্কুলার দেয় যেখানে তোমাকে ইংলিশের জন্য, অর্থাৎ তুমি যদি ইংলিশ, ঠিক আছে, ইংলিশে যদি এ না পাও, কি না পাও, যদি এ না পাও, তুমি এই ইউনিভার্সিটির থেকে কোনো ফর্মই তুলতে পারবে না। বুঝতে পারছো? ধরো তোমার ফুল জিপিএ যদি 10ও হয়, ধরো তুমি এ প্লাস পাইছো, বাট ইংলিশে তুমি পাইছো বি, কি পাইছো? বি। এর মানে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কোনো ফর্ম তুলতে পারবা না। কি করতে পারবা না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তুমি কোনো ফর্ম তুলতে পারবা না। আমি কি বলছি বুঝছো? যদি তুমি দেখো এমনটা, যদি তুমি এমনটা দেখো যে আমি হচ্ছে ইংরেজিতে এসএসসিতে এ পাইছি, তাইলে তুমি ফর্ম তুলতে পারবা। ধরো তুমি 8.5 পাইছো, দুইটা মিললা, তোমার কম নাম্বার, বাট তোমার ইংলিশে ভালো একটা মার্ক আছে, তাহলে তুমি ভালো সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি আছে। অনেকে দেখবা যে অনেকেই বলে যে আমি 3.39 পাইছিলাম, এটা অনেকেই বলে। 39 পায়া সে হচ্ছে কি করে, সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। তুমি তারা একটু জিজ্ঞেস করো সে ইংরেজিতে কি পাইছিল, দেখবা যে সে ইংরেজিতে কমপক্ষে A- পাইছিল। যদি সেটা না পায় তাহলে সে আসলে ভালো কিছু করতে পারে। স্যার আমি এসএসসিতে বি পাইছি, এখন যদি আমি ইংলিশে অনার্স করতে চাই তাহলে আমার কত পয়েন্ট লাগবে, আমি কি ইংলিশ নিয়ে পড়তে পারবো, একটু বলবেন প্লিজ। দেখো ভাই, তুমি যদি এখন ইংলিশ নিয়ে পড়তে চাও এসএসসিতে, এইচএসসিতে, তাহলে তোমাকে অবশ্যই ইংলিশে এ পাইতে হবে। কি পাইতে হবে? এ পাইতে হবে। তুমি যদি এ না পাও তাহলে অনেক ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটির থেকে তুমি বাদ করবা। মানে ধরো তুমি ফার্স্ট হইছো, ফার্স্ট হওয়ার পরেও তোমার যদি এ না থাকে, তাহলে তুমি কি করতে পারবা না, ওই সাবজেক্টটা চয়েস করতে পারবা না। প্রথমে তো চান্স হয়, চান্স পাওয়ার পরে সাবজেক্ট চয়েস দেয়, ওই সাবজেক্ট চয়েসের জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা না। সেইটা একটু মাথায় রাখতে হবে এই জিনিসটা। ঠিক আছে? যারা ভর্তি হইতে চাইতেছো বাট টাকার প্রবলেম আছে, তারা আমাদের হোয়াটসঅ্যাপে এসএমএস করো, তোমার টাকার সমস্যা আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমাকে ইনবক্সে মেসেজ দিবা। যারা মেসেঞ্জারে যুক্ত হইতে চাও, আমারে বলবা যে স্যার আমি মেসেঞ্জারে যুক্ত হইতে চাই, আমি আপনার ক্লাস দেখছি, ওইখানে আপনি বলছিলেন। ঠিক আছে? তাহলে আমি তাকে যুক্ত করে দিব। অবশ্যই ক্লাসের একটা স্ক্রিনশট দিবা। আমার এই যে আজকে যে ক্লাস করাচ্ছি, এই ক্লাসে একটা স্ক্রিনশট দিয়া পরে গ্রুপে বলবা। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।